মনে করি শুধু আর্থিক দুর্নীতি না, যদি কোনো দায়িত্বশীল মানুষ তার দায়িত্বটা সঠিকভাবে পালন না করে, সঠিকভাবে সে সেবাটা না দেয়, সেটাও এক ধরনের দুর্নীতি। যে কাজটা একদিনে করা যেত সেটা যদি 5 দিন 5 বার ঘুরিয়ে দেওয়া হয় তাকে কষ্ট দিয়ে, তাহলে সেটাও এক ধরনের দুর্নীতি। সুতরাং আমি মনে করি আজকের এই দিনে সেবা গ্রহীতা এবং সেবাদাতা সহ যারা যে দায়িত্বে আছে না কেন, প্রত্যেকটা আমাদের মানসিকতা পরিবর্তন হওয়া দরকার এবং মনে রাখা দরকার যে এই যে দুর্নীতির সাথে যারাই জড়িত হই না কেন, দুনিয়ার আদালতের বিচার আমি ফাঁকিবাজি করতে পারলেও ময়দানে আখেরাতে কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে। আমি অতিরিক্ত পয়সা ইনকাম করবো, ঘুষ খাবো, দুর্নীতি করবো, এটার জবাবদিহি কাল কিয়ামতের ময়দানে আমাকে অবশ্যই করতে হবে এবং এইটার প্রায়শ্চিত্ত দুনিয়াতে হয়। এবং কিন্তু একটা কথা আছে যে বাপ যে করবে তাকে প্রায়শ্চিত্ত দিতেই হবে। আমি মনে করি যে আজকে সময় আসছে এই জায়গাতে বেরিয়ে আসো এবং আমরা যারা এই প্রজন্মের কর্মকর্তা, আমরা মনে করি এই জায়গায় আমাদের দায়িত্বটা অনেক বেশি। আমি সিলেট জেলায় যোগদান করেই আমি বলেছিলাম যে আমি নিজে কোনো দুর্নীতি করি না, নিজে ঘুষ খাই না, কাউকে খাইতেও দেবো না। কারণ আমি মনে করি শুধু আমি ভালো, কিন্তু আমার অফিসটা ভালো চললো কি না সেটা কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে। এই প্রসঙ্গে একটা ঘটনা বলি, আমি যে স্টেশনে অ্যাসিডেন্ট ছিলাম নাটোরের বড়াইগ্রামে, তো আমার দুজন আগে একজন স্যার ছিলেন, খুব ভালো সৎ মানুষ। তো ওনার অফিসে এক বয়স্ক ভদ্রলোক ঢুকে বললেন, এসএলএন স্যার, আমি জানি, আমরা সবাই জানি যে আপনি ভালো মানুষ, ঘুষ খান না, এবং আপনার আগে যিনি ছিলেন তিনি কিন্তু পয়সা ছাড়া কোনো কাজ করতেন না। কিন্তু ঘটনা হলো আপনি ঘুষ খান না, ঠিক আছে, কিন্তু আগে আমরা 2000 টাকা নামজারি করতে পারতাম না, আপনার সময় 5000 টাকা। তাহলে আমাদের জন্য কোনটা ভালো হবে? আগে যদি ঘুষ খাইতেন উনি তো ভালো ছিল, আমি কম টাকা করতে পারতাম 2000 টাকায়। এখন আপনি ঘুষ খান না, কিন্তু টাকা লাগে আমাদের 5000। তো স্যার বললেন যে এইটা শোনার পরে আমি আর অফিসে বসতাম না, বাসায় গেলাম, বাসায় গিয়ে ঢাকা চলে আসছি, বলছি এই চাকরি আমার জন্য, আমাকে উদ্যোগ করেন, আমি এইটা চালাতে পারবো। মানে ইংল্যান্ড অফিসের এই লোকজনকে বললো করে আমার জন্য খুব মুশকিল। তো এখন আমি অনুরোধ করবো আপনাদের কি, শুধু আমরা সৎ থাকবো না, আমার দপ্তরগুলি সৎভাবে চলছে কিনা, মানুষের সেবাটা সঠিকভাবে সে পাচ্ছে কিনা বা দেওয়া হচ্ছে কিনা, এটিও কিন্তু এনশিওর করার দায়িত্ব কিন্তু আমার আপনার সবার, বিশেষ করে আমাদের দপ্তর সংস্থা প্রধান যারা রয়েছেন তাদের এটা একটা গুরু দায়িত্ব। আজকের এটা যে মূল অনুষ্ঠান, এটার পরেই আমরা শুরু করবো। সেখানে হচ্ছে যে বেশ কিছু অভিযোগ আসছে নাগরিকদের পক্ষ থেকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এখানে একটি কথা খুবই পরিধানযোগ্য, স্যার যাকে বারবার বলেছেন, আমরা সিলেটকে বলি পূর্ণভূমি, আমরা সিলেটকে বলি আধ্যাত্মিক নগরী। এই মাটিতে হযরত শাহজালাল, শাহপরান সহ অসংখ্য ওলিয়া উলিয়া শ্রী আছেন। আমি মনে করি এখানকার সেবা মান অন্যান্য যে কোনো জায়গায় ভালো হতে হবে এবং এখানে দুর্নীতি নির্মূল হয়ে যাবে সেটা মনে না করলেও আমি মনে করি একটা মিনিমাম পর্যায়ে থাকতেই হবে। যদি সেখান থেকে কারো ব্যত্যয় ঘটে এবং সে যে হন না কেন, আমি মনে করি আইনের দ্বারা আপনাকে করতেই হবে। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মনে করি যে আমাদের সকলের মধ্যে একটা নবজাগরণ তৈরি করবে, সেবাদাতাদের পক্ষ থেকে বিশেষ করে, এবং সেবাগ্রহীতাও জানবে তাদের অধিকার রয়েছে। আমরা নর্মালি প্রতি সপ্তাহে আমি বুধবার দিন অনুসরণী করি, প্রায় 100 থেকে 150 মতো লোকজন আসে, নানাবিধ সমস্যা নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে, অভিযোগ নিয়ে আমরা শোনার চেষ্টা করি। সবগুলিকে ইনস্ট্যান্ট সমাধান দিতে পারি তা না, তারপর আমরা চেষ্টা করি। আমি মনে করি এই দেশটা আমাদের, এই দেশটা যদি আমরা দুর্নীতিমুক্ত করতে পারি তাহলেই শুধু আগামী প্রজন্মের জন্য একটা নিরাপদ শহর, নিরাপদ জেলা, নিরাপদ দেশ আমরা গড়ে তুলতে পারবো।